আসসালামু আলাইকুম সকলকে। আজকে মূলত কিভাবে আপনারা ক্যাশ অফিসারে এবং ওই ৩ টি পদে অর্থাৎ ডিবিবিএল এ ৩ টি পদে আপনারা আবেদন করবেন সেই বিষয়টা আমি দেখাবো। সো ১ম এ যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেখানে ঢোকার পরে এই ৩ টি এভেইলেবল জবে একই রকমভাবে আপনারা এপ্লাই করবেন। সো আমি ক্যাশ অফিসারে চলে যাচ্ছি। ক্যাশ অফিসারে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ৳৪১,০০০ পার্মানেন্ট হওয়ার পরে আপনারা পাবেন এবং বর্তমানে ৳২৬,০০০ এপ্লাই নাও বাটনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা মূলত এপ্লাই করতে পারবেন। সো আমি এপ্লাই নাও বাটনে ক্লিক করছি। করার পরে এমন একটা ইন্টারফেস আসবে সেখানে ফর্মটা আপনারা দেখতে পাবেন। সো এই ফর্মের মধ্যে আপনারা আপনাদের যেসব ইনফরমেশন আপনারা দিবেন সেগুলো হচ্ছে ১ম এ আপনাদের নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার বাবার নাম, মায়ের নাম খুব ভালোভাবে লিখবেন কারণ মানে শুদ্ধভাবে লিখবেন যাতে করে ভুল না হয়। ডেট অফ বার্থটা জয়েনিং এর সময় এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখা হয়। যার জন্য হচ্ছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো দেন হাইট এবং ওয়েটের যে বিষয়টা আ সেটা কিন্তু আপনারা ঠিকমতো দিবেন। এগুলো কিন্তু শর্ট লিস্টের মধ্যে দেখা হয়। তারপরে হচ্ছে আপনাদের পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা সেটা ঠিকমতো দিয়ে দিবেন। কনট্যাক্ট নাম্বারটা একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন। যাতে যেখানে আপনাদের সচল মোবাইল নাম্বারটা যেন থাকে। আর ইমেইল অ্যাড্রেস কারণ আপনাদের বাকি সব তথ্য ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে উনারা প্রোভাইড করবেন। তো এরপরে ডিবিবিএল স্কলারশিপের যে বিষয়টা সেটা হচ্ছে যারা স্কলারশিপ পেয়েছিলেন তারা সেই স্কলারশিপটা আপনারা দিবেন। কোন পরীক্ষায় আপনারা কিসের বেসিসে অ্যাকচুয়ালি আপনারা স্কলারশিপ পেয়েছেন এবং কখন পেয়েছেন সেটা দেওয়ার পরে এগুলো কিন্তু আসলে শর্ট লিস্টের মধ্যেই মূলত দেখা হয়। এরপরে হচ্ছে আপনাদের এসএসসি এবং এইচএসসির যে আ উম তথ্যগুলো সেগুলো সঠিকভাবে প্রদান করবেন। এখানে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপলোড সার্টিফিকেটের বিষয়টা। আমি বাকি সবগুলো দিয়ে দেওয়ার পরে আপলোড সার্টিফিকেটটা কিভাবে করবেন সেটা কিছুক্ষণ পর দেখাচ্ছি। তো আপলোড সার্টিফিকেটে যখন যাবেন এখানে কিন্তু আপনাদের ১০০ কেবির মধ্যে দিতে হবে। আপনাদের অবশ্যই জেপিজি ফাইল। সো একটা ওয়েবসাইটে যাবেন। আমি ওয়েবসাইটটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে এখানে যে পিক রিসাইজ যে অপশনটা আছে সেকেন্ড অপশনে সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের যে ছবিটা মানে আপনাদের যে সার্টিফিকেটের ছবিটা সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি আমার সার্টিফিকেটের ছবিটা দিয়ে দিয়েছি। কন্টিনিউ এডিটে যখন চাপ দিবেন, তখন আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কিছু করতে হবে না। জাস্ট নিচে চলে যাবেন। ঠিক আছে? নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পরে জেপিজি ম্যাক্স ফাইল সাইজ এখানে আপনারা ৯০ কেবি দিয়ে দিবেন। ৯০ কেবি দেওয়ার পর আ আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে চাপ দিবেন। এখানে যখন আপনারা চাপ দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ৮০ কেবি হয়েছে। তো এভাবে আপনার প্রত্যেকটা সার্টিফিকেট আপনারা ১০০ কেবির আন্ডারে করে নিবেন। সেভ টু ডিস্ক দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। সো আমি আমার প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু এভাবেই রিসার্চ করে নিয়েছি এবং পারফেক্টলি রিসার্চ হয়েছে। আমি আপনাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি। সো এই হচ্ছে কোয়ালিটি। সবকিছু ঠিকঠাকই আছে। সো আপনারা এরপর চলে যাবেন হচ্ছে আ হচ্ছে বাকি যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো আপনারা দিয়ে দিবেন। আ আমি আমার রিসার্চ করা পিকচারটা আপলোড করেছি। এভাবে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা দিয়ে যাবেন। এইচএসসি, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। উল্লেখ্য যে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ২ টাই দরকার হবে। আ তো আমরা দিয়ে দেওয়ার পরে আপনারা এরপরে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। সেখানে আপনাদের যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন বা সার্টিফিকেশন থাকে সেটা আপনারা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপলোড ফটো এবং এনআইডি ইমেজ অবশ্যই ১০০ কেবির মধ্যে হতে হবে। ১০০ কেবির উপরে হলে হবে না। ৩০০ বাই ৩০০ পিক্সেলের এবং হচ্ছে এনআইডিটাও কোনো অবশ্যই এটা বলে দেওয়া হয়নি কত বাই কত। সেক্ষেত্রে আপনারা শুধু জাস্ট ১০০ কেবির আন্ডারে হলেই হবে। সো আমি যে পদ্ধতি দেখিয়েছিলাম পিক রিসার্চের মাধ্যমে সেভাবেই আপনারা রিসার্চটা করে নিবেন আপনাদের এনআইডির যে ছবিটা সেটা। সো আমি আমার বাকি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বাকি তথ্যগুলো দেওয়ার পর এগুলো কিন্তু একদম খুব ভালোভাবে দেখে শুনে দিবেন। যাতে করে ভুল ভ্রান্তি না হয়। কারণ আপনাদেরকে আমি একটা টগল পড়ে শোনাবো। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কেন বলা হয়েছে। সো এই যে টগলটা চলে এসেছে রিমাইন্ডার এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনারা
সাবমিশন করে দেওয়ার পরে কোনো অবস্থাতে চেক করতে পারবেন না। আমি ব্লারিনেস করে দিয়েছি বলে এই যে দেখা যাচ্ছে এখানে ইউ মে বি ব্লক টু অ্যাপ্লাই ইন ফিউচার ফর এনি রং ইনফরমেশন। যদি আপনারা কোনো রং ইনফরমেশন দেন বা কোনো ছবি যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে ডিবিবিএল এর কোনো সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। বাকি সবগুলো আমি চেক করে নিচ্ছি। চেক করে নেওয়ার পর নিচে গিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসবে। এখানে একটা প্রিন্ট অপশন থাকবে। সো প্রিন্ট অপশনটা যখন আপনারা ক্লিক দিবেন প্রিন্ট হয়ে যাবে। অথবা আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। মূলত এইভাবেই আপনারা প্রত্যেকটা পদে এপ্লাই করে নিবেন। এপ্লাই প্রসেসটা এরকমই। ধন্যবাদ সকলকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।